আমি ভিডিও শুট করতে বেরোলেই একটা না একটা ঝামেলা হবেই। একে তো সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার উপরে গাড়ি বুক হচ্ছে না। আর ফাইনালি গাড়ি যখন পেয়ে গেলাম তখন গাড়ির এসি কাজ করছে না। 10 মিনিট গাড়িতে গরমে সেদ্ধ হওয়ার পর যখন ফাইনালি এসিটা চালু হলো, আর ঠিক সেই সময় বৃষ্টি নেমে গেল। এই গরমের মধ্যে বৃষ্টি নেমেছে দেখে তো ভালোই লাগছে, কিন্তু এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে শুটের কিন্তু 12টা বেজে যাবে। আমি বুঝি না, আমি যখন যেটা চাই ঠিক তার উল্টোটাই কেন হয়। এটা কি শুধু আমার সাথে হয় নাকি বাকি সবার সাথে হয়? তবে আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে বৃষ্টিটা কমে গেল। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ঠিক এই মুহূর্তে বৃষ্টি নাম, মানে ভিডিও আপলোড করার আগ পর্যন্ত ঝামেলা হতেই থাকে। যাই হোক, এত কিছুর মাঝখানে পজিটিভ জিনিস হলো আমরা লোকেশনে পৌঁছে গেছি। এই যে সঙ্গমের জন্য একটা খাঁচা বানিয়েছে। তোমাকে ঢোকানোর জন্য না, আমি তো ওইভাবে থাকি না, আমি তো খাঁচাতে থাকি না। ছ্যাবলামো করা যাবে না আজকে, কোনো ছ্যাবলামো না। ও, এই বকগুলোর পাশে একটা সত্যিকারের বক, এই দেখো। এখন বৃষ্টি না হলেও আমি চাইছি ভিডিও শুট করার পর লাস্টে যেন একটা ঝুম একটা বৃষ্টি হয়। তুমি খালি ফোনের মধ্যে ডুবে থাকো। আচ্ছা, অসাধারণ লোকেশন, মানে আমার মনে হয় ভিডিওতে যতটা দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর এটা। ওকে, আমরা তো ওইদিকে শুটে ব্যস্ত, শুট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর এদিকে এর অবস্থা দেখো, খেতে খেতে ব্যস্ত। আমি এটা ভয় খেয়ে ফেলেছি। খেয়েছে জলটাও শেষ করে ফেলেছে, মানে একটুখানি জল পর্যন্ত রাখেনি। ঠিক আছে, কি আর করা যাবে, জল না খেয়ে শুট করতে হবে। যেহেতু আমরা গরমে ঘেমে গেছিলাম তাই ভাবলাম একটুখানি রেস্ট করে বাকি শুটটা পরে কমপ্লিট করব। তখনই দেখলাম রোদটা কমে গেছে, তাই ভাবলাম আগে শুটটা কমপ্লিট করে নিয়ে পরে রেস্ট। আর যেই আমরা শুট স্টার্ট করেছি অমনি বৃষ্টি নামলো। আর আমরা যেখানে শুট করছিলাম তার আশেপাশে মাথার উপর কোনো ছাউনি ছিল না, শুধুমাত্র দুই সাইডে দুটো লতানো গাছের ঝাড় ছিল। সেই জন্য এবার ঘামে নয়, পুরো বৃষ্টির জলে স্নান করে গেছে। প্রথমেই বলেছিলাম আমি যেটা চাই ঠিক তার অপোজিটটা হয়, প্রমাণটা তোমরা নিজেই দেখে নাও। পুরো ভিজে গেছি, ছাউনির নিচে যেটা দাঁড়িয়ে ওটার থেকে জল পড়ছে। হাফ শুট করেছি, আশেপাশে দাঁড়ানোর কিছু নেই, এটা নিচে দাঁড়িয়েছি, আর এটা গাছের ছাউনি, এটাতে কিছু হবে না, ভিজে অবস্থা হয়ে যাচ্ছে। শুট এখন অর্ধেকও কমপ্লিট হয়। যেহেতু বৃষ্টিতে আমরা পুরোপুরি ভিজে গেছি আর শুটটা কমপ্লিট না করে আমি কোনো মতেই বাড়ি ফিরবো না, তাই এই ভেজা লুকটাকে কাজে লাগিয়ে বৃষ্টিতে ভেজা সিনটা শুট করে নিলাম। আমি ট্রাই করছি। না না, এত ভারী, 100 কিলো। দেখো আমার হালাত দেখো, ভিজে উল্টো জুতোটাও ভিজে গেছে, এটা বোধহয় গেল জুতোটা, আর ইয়ে করা যাবে না, পুরো ভিজে স্নান হয়ে গেছে। বৃষ্টিও থেমে গেছে, ছাতাও চলে এসছে, ভাবা যায় এতক্ষণ পিকু ছাতা নিয়ে আসেনি। বৃষ্টিটা থেমে গেছে, তারপর পিকু অনেকগুলো ছাতা নিয়ে এসছে। কাজে আসে কি বলা যায় একে বলো, ভিজে এখন ড্রেসটা চেঞ্জ করেছি। পিয়াও ভিজে গেছে আমাদের সাথে সাথে। পিয়ার এখনো শুট কমপ্লিট হয়নি, আমি আর সঙ্গমে শুট করতে করতে পিয়া আমাদের সাথে থেকে থেকে ভিজে গেছে, ওই জন্য ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমি ছাপড়ি মার্কার ড্রেসটা পরেছি। বাই দা এটা কিন্তু পিকুর ড্রেস, পিকু যদি শোনে ওকে এটা ছাপড়ি ড্রেস বলেছি দেবে আমাকে। যাই হোক, আমাদের শুট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সারাদিন কেউই কিছু খায়নি। আর খাওয়া দাওয়া শেষ করে বাকি শুটটা কমপ্লিট করতে করতে আমাদের রাত হয়ে গেছে, সেই জন্য লোটা কম্বল গুটিয়ে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।